আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেন্টেন্সে পাঁচ প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ এবং ইম্পারেটিভ এই পাঁচ ধরনের সেন্টেন্স কিভাবে চিনব সেগুলো নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামার করতে গেলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স চিনতে হবে। যদি আমরা সেন্টেন্স চিনতে না পারি তাহলে আমরা আমরা অনেক পিছিয়ে যাব, আমরা সহজে গ্রামারটা বুঝতে পারবো না। এই পাঁচ ধরনের সেন্টেন্স উপর আমরা জীবনে সকল ধরনের কথাবার্তা বলে থাকি, মনের ভাব আদান প্রদান করে থাকি। তো ইংরেজিতে কীভাবে আমরা এই পাঁচ ধরনের সেন্টেন্স চিনব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার রয়েছে, যেগুলো দেখে আমরা বুঝবো যে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট এবং ভার্বের পরে বাকি অংশটা বুঝবে, সেন্টেন্সের বাকি অংশ। এবং দ্বিতীয় যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে দেয়ার থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপর সাবজেক্ট থাকবে এবং বাকি অংশটা বলবে। এই দুই ধরনের স্ট্রাকচার উপর ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই উপরের দুটো স্ট্রাকচার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ভিতর দিয়েই মূলত আমরা প্রতিফলন করব। তো চলো কিছু অ্যাফার্মেটিভের উদাহরণ দেখা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন রাকিব ওয়ার্কস ভেরি ফাস্ট। রাকিব খুব দ্রুত হাঁটছে। দেখো এই স্ট্রাকচার অনুসারে যে সাবজেক্ট, এবার ভার্ব হচ্ছে রাকিব হচ্ছে সাবজেক্ট, নাম, এটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব ওয়ার্কস হচ্ছে ভার্ব, এই ওয়ার্কসটা হচ্ছে ভার্ব এবং বাকি যে হচ্ছে এক্সটেনশন হচ্ছে ভেরি ফাস্ট, অর্থাৎ অতিরিক্ত যে অংশটা হচ্ছে ভেরি ফাস্ট। রাকিব হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে এখানে ওয়ার্কস। কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হয় না, অর্থাৎ যে কোনো সেন্টেন্স অবশ্যই ভার্ব থাকবে। তাই আমরা জানি যে ভার্বকে বলা হয় কোনো সেন্টেন্সের হৃৎপিণ্ড। আরেকটা উদাহরণ দেখো, যেমন হি ক্যান রিড আর মাইন্ড, অর্থাৎ সে তার মন বুঝতে পারে। হি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ক্যান এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রিড আর মাইন্ড এটা হচ্ছে এক্সটেনশন বা বাক্যের অতিরিক্ত অংশ। এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে বাংলাটা হচ্ছে হ্যাঁ বোধক শব্দ, অর্থাৎ এটা কোনো নেগেটিভ হবে না বা না বোধক থাকবে না, এগুলো হ্যাঁ বোধক হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন চলো কিছু নেগেটিভ সেন্টেন্স দেখি। যেমন একটা নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে না বোধক শব্দ, অর্থাৎ এখানে নেগেটিভ বোঝাবে। যেমন নেগেটিভ সেন্টেন্স হচ্ছে she does not get up
in the morning. She does not get up in the morning. অর্থ সে সকালে ওঠে না বা সে সকালে ঘুম থেকে ওঠে না। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে নট রয়েছে, নট হচ্ছে না বোধকর্তী ব্যবহৃত হচ্ছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আর একটা উদাহরণ দেখো, they are not attending the program, অর্থাৎ তারা কর্মসূচিতে অংশ নিচ্ছে না। they are attending not they are not attending the program in not না বোধকর্তী ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ যে সেন্টেন্সটি না বোধকর্তী ব্যবহৃত হবে সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এবং যেটি হ্যাঁ বোধকর্তী ব্যবহৃত হবে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সগুলোতে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, এক্ষেত্রে সবসময় হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বের সাথে সবসময় নট বসবে। যেমন ডাজ একটা অক্সিলারি ভার্ব, এর সাথে নট বসে ডাজ নট হয়েছে, এবং এই সেন্টেন্সটায় দে আর নট অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম আর একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এর সাথে নট বসেছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ধরনের স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ দুই ধরনের গঠন দেখে আমরা বুঝতে পারবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথম যে স্ট্রাকচারটা হচ্ছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেমন হোয়াট। ডাব্লিউএস ওয়ার্ডগুলো হচ্ছে যেমন হোয়াট, হোয়ার, হু, হুম, এই ধরনের ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। এরপর অক্সিলারি ভার্ব হতে সাহায্যকারী ভার্ব অ্যামিজিয়ান, ওয়াজিয়ান, ডোডাস এইগুলো বসবে। এরপরে সাবজেক্ট আসবে এবং মেইন ভার্ব বসবে, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অপর যে স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে সেটি হলো, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব অ্যামিজার, ওয়াজিয়ার, এবারে সাবজেক্ট হবে, এবারে মেইন ভার্ব হবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই, হোয়াট ডিড দে থিঙ্ক। হোয়াট ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড, দেখো হোয়াট ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড। ডিড এটি একটি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট হিসেবে এখানে দে আছে, এবং মেইন ভার্ব রয়েছে থিঙ্ক, মেইন ভার্বের পর প্রশ্নবোধক চিহ্ন। এটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং হোয়াট ডিড দে থিঙ্ক আমরা বুঝি তারা কি চিন্তা করছে, থিঙ্ক অর্থ চিন্তা করে। হোয়াট ডিড দে থিঙ্ক, ডাব্লিউএস যুক্ত ওয়ার্ব, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্বের পরে প্রশ্নবোধক চিহ্ন। এবং স্ট্রাকচার 2 দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি, যেমন স্ট্রাকচার 2 দিয়ে যে বাক্যটা আমরা তৈরি করতে হবে সেটি হচ্ছে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, অর্থাৎ যেটা আমরা বলতে পারি সে কি তোমার মতো অভিনয় করে। দেখো ডাজ একটা অক্সিলারি ভার্ব, ফার্স্ট অক্সিলারি ভার্ব হচ্ছে স্ট্রাকচার 2তে যে প্রথমে আসবে অক্সিলারি ভার্ব, তার ডাজ একটা অক্সিলারি ভার্ব, এবারে সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, নামের পরিবর্তে হি সে বুঝতে পারে, মেইন ভার্ব হিসাবে আছে অ্যাক্ট, এবং বাকি যে অংশ আছে লাইক দেম, এটা বাকি অংশের পরে প্রশ্নবোধক চিহ্ন এসেছে। তাহলে এটা হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে স্ট্রাকচার 2 এর মতো করে, আর এটা হচ্ছে স্ট্রাকচার 1 এর মতো করে। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকটা বুঝতে পেরেছ। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কিছু কথা মনে রাখতে হবে, যেমন অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস বা নো কোশ্চেন বলে। অক্সিলারি ভার্ব এক্ষেত্রে আমরা ডাজ হি অ্যাক্ট লাইক হিম, এক্ষেত্রে আমরা ইয়েস বা নো বলে আমরা এটার অ্যান্সারটা দিতে পারি। এখানে বলতে পারি
যে অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস বা নো বলতে পারি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইয়েস বা নো কোশ্চেন যুক্ত, 2 নাম্বার হচ্ছে WS কোশ্চেন যুক্ত, 3 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন এবং 4 নাম্বারটা হচ্ছে অ্যাম্বিটেড কোশ্চেন। ইয়েস নোট আমরা যেটা দেখালাম যে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, অর্থাৎ যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সারটা হবে ইয়েস মোডারক। WS কোশ্চেন যেমন আমরা দেখালাম যে হোয়াট ডিড দে থিঙ্ক, যেটা WS প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এবং মেইন ভার্ব দিয়ে শুরু হবে। এই ধরনের যে স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে WS কোশ্চেন যুক্ত। এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন যুক্ত, আমরা ট্যাগ কোশ্চেনের সামনে কোনো এক ভিডিওতে আলোচনা করব। এবং একটা হচ্ছে অ্যাম্বিটেড কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স এই 4 প্রকারের হয়ে থাকে বা 4 ধরনের হয়ে থাকে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।